হ্যালো রাজশাহীবাসী, আজকে আমি চলে আসছি রাজশাহীতে। রাজশাহীর সকল ভিউ পয়েন্ট গুলো আপনাদেরকে আমি এমন ভাবে তুলে ধরবো যা কখনো কেউ এভাবে তুলে ধরেনি। তো চলুন আজকে আমি এই রাজশাহীর সকল ভিউ পয়েন্ট গুলো আপনাদেরকে দেখাই। হ্যালো গাইস, আমি আশিক, আপনাদের সাথে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। চলুন আজকে ব্লগ ভিডিও শুরু করা যাক। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী নগরী। রাজশাহী আয়তনে বাংলাদেশের ষষ্ঠ এবং জনসংখ্যায় নবম বৃহত্তম মহানগরী। আর এই রাজশাহী শহরটি গড়ে উঠেছে পদ্মা নদীর তীরে। এই রাজশাহীতে রয়েছে অনেক ঐতিহ্যবাহী স্থাপনা, তার মধ্যে একটি বরেন্দ্র জাদুঘর। আর এই বরেন্দ্র জাদুঘরে এখন আমি যাচ্ছি। আমি জাদুঘরে যেতে আপনাদেরকে বলছি, রেল স্টেশন থেকে জাদুঘরের ভাড়া মাত্র 20 টাকা করে। আর যদি কেউ বেশি টাকা চায় দামাদামি করে আপনারা জাদুঘরে আসবেন 20 টাকা দিয়ে। আর আমি ভাড়া সম্পর্কে বলতে বলতে জাদুঘরের কাছে চলে আসলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন জাদুঘরের সামনে, আর এখানে লেখা আছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। দর্শক, আমার পিছনে যে দৃষ্টিনন্দন একটি ভবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজশাহী মিউজিয়াম। আর এই মিউজিয়ামটা শিপন থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু মিউজিয়ামের বাইরে থেকে আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো চলুন মিউজিয়ামের বাইরে থেকে আপনাদেরকে দেখাই, যেহেতু মিউজিয়ামে ঢুকতে পারছি না। রাজশাহী জাদুঘর বাংলাদেশের 25তম জাদুঘর হচ্ছে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর। 1913 সালে 13 নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল এটি উদ্ভাবন করেন। বাঙালি ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্য শিল্পের বিশাল সম্ভার রয়েছে এই বরেন্দ্র জাদুঘরে। 1964 সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জাদুঘর পরিচালনা করে আসছে। আর এই জাদুঘরে ঢুকতে মাত্র 20 টাকা টিকিট লাগে। জাদুঘরটা দেখি এখন আমরা যাচ্ছি মুক্ত মঞ্চে। আর মুক্ত মঞ্চটা পদ্মা নদীর পাশে অবস্থিত। আর মুক্ত মঞ্চটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাবো আমি। এই সেই রাজশাহী মুক্ত মঞ্চ। আর এই মুক্ত মঞ্চে জাদুঘর থেকে আসতে ভাড়া লাগছে মাত্র 10 টাকা। আর আপনারা যারা রেল স্টেশন থেকে আসবেন তাদের ভাড়া লাগবে 30 টাকা করে পার পিস। এখন আমি দাঁড়িয়ে আছি মুক্ত মঞ্চে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মুক্ত মঞ্চের মঞ্চ। আর এই মঞ্চের উপর দাঁড়িয়ে থেকে অনেক মানুষ অনেক টিকটক ভিডিও এবং বিভিন্ন রকমের ভিডিও করে থাকে। আর মুক্ত মঞ্চের পাশে আছে একটি সুন্দর রেস্টুরেন্ট, এবং এই যে মুক্ত মঞ্চের পাশেই রয়েছে পদ্মা নদী, এবং আপনারা মুক্ত মঞ্চ থেকে পদ্মা নদীর সুন্দর একটি ভিউ নিতে পারবেন। রাজশাহী মুক্ত মঞ্চের কোনো নির্দিষ্ট ঐতিহাসিক নথি খুঁজে পাওয়া যায়নি, তবে এটি রাজশাহী শহরের একটি পরিচিত সাংস্কৃতিক কেন্দ্র যা পদ্মা নদীর পাড়ে অবস্থিত। এই মঞ্চটি লালন শাহ মুক্ত মঞ্চ নামে পরিচিত, এবং এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে বিবেচিত হয়। আর এই মুক্ত মঞ্চের পশ্চিম সাইডে রয়েছে একটি রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে নহর রেস্টুরেন্ট। বর্তমানে এই রেস্টুরেন্টে বন্ধ রয়েছে। আর এই রেস্টুরেন্টটি আপনারা খোলা পাবেন 2 ঈদের বা বিভিন্ন উৎসবে। আর এই রেস্টুরেন্টটা যখন খোলা থাকবে আপনারা ছাদে এসে একটি চা খেতে পদ্মার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা দেখতে পাবেন, এবং সন্ধ্যার যে সূর্য ডুবে যাওয়া সেটা আপনারা দেখতে পাবেন। মুক্তমঞ্চ সহ নহর রেস্টুরেন্টের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে জায়গা। আর যারা আপনারা কাপড়রা রয়েছেন তারা এসে সুন্দর একটি সময় এখানে কাটাতে পারবেন, এবং শিশুদের জন্য রয়েছে বেশ কিছু রাইড। তো গাইজ, আমার পেছনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিছু রাইড। আর এই রাইড যে জায়গাতে অবস্থান করছে এটা হচ্ছে মুক্ত মঞ্চের ঠিক পশ্চিম পাশে নহর রেস্টুরেন্টের ভিতরে। আর এই নহর রেস্টুরেন্টের ভিতরে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। আর এখানে হচ্ছে সকল কাপড়রা যারা রয়েছেন তারা এখানে এসে সুন্দর সময় এবং টাইম স্পেন্ড করতে পারবেন। এবং এখানে যারা আপনারা বাচ্চাদের সাথে করে নিয়ে আসেন, তারা বাচ্চারা এই জায়গাতে সুন্দর করে এখানকার যে রাইডগুলো আছে রাইডগুলো ব্যবহার করতে পারবে। ভাই, আপনারা যদি মুক্ত মঞ্চে আসেন তাহলে অবশ্যই এই পদ্মার পাড়ে আসবেন, কারণ এই পদ্মার পাড়টা অনেক সুন্দর লাগে মুক্ত মঞ্চ থেকে। আর এই মুক্ত মঞ্চের পাশে আপনারা পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের আইটেমের খাবার দাবার এবং বিভিন্ন রকমের আপনারা জিনিসপাতি, এবং যারা মহিলারা আছেন তাদের জন্য এখানে সুন্দর সুন্দর চুড়ি রয়েছে দেখলাম। তো আপনারা যারা মুক্ত মঞ্চে আসবেন রাজশাহীতে, তারা অবশ্যই এই জায়গাতে আসবেন এবং পদ্মা নদীর সরাসরি পদ্মা নদীর যে ভিউটা সেই ভিউটা নেবেন। তো চলুন একটু সিনেমাটিক ভিডিও আপনাদেরকে দেখাই পদ্মা নদী। এখন আমি যাবো সেই মুক্ত মঞ্চের পাশে, যেটার কথা আপনাদের বলছিলাম, রাজশাহীর সব থেকে সুন্দর এবং বড়তম ঈদগাহ মাঠ। আর এই সেই ঈদগাহ মাঠ, যে ঈদগাহ মাঠের কথা আপনাদেরকে আমি বললাম।
তো গাইজ আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এবং আপনারা আমার এই পিছনে দেখতে পাচ্ছেন একটি ঘরের লাখান এবং তার পাশে যে বাউন্ডারি, আসলে এটা হচ্ছে রাজশাহী শহরের সব থেকে সুন্দর এবং সব থেকে বড় একটি ঈদগাহ মাঠ। তো আপনারা যারা আসবেন এখানে মানে মুক্ত মঞ্চ আসবেন, মুক্ত মঞ্চের পাশে এই ঈদগাহটি। তো ঈদগাহটা অনেক সুন্দর, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। এখন আমি যাচ্ছি রাজশাহী শহরের একটি সৌন্দর্য জায়গা, আর এই জায়গাতে আপনারা রাজশাহী শহরে আসলে সকলেই যাবেন, একবার না একবার হলে যাবেনই। তো আমি সেই জায়গাতে যাবে তো গিয়ে আপনাদেরকে দেখাবো আমি কোন জায়গাতে যাচ্ছি। হ্যালো গাইজ, এখন আমি চলে আসছি রাজশাহী টি বাদে, আর যেখানে আসার কথা আপনাদেরকে বললাম, এবং রাজশাহী শহরের সবথেকে সুন্দর দেখতে জায়গার মধ্যে এটা একটি জায়গা এবং সুন্দর একটি ভিউ পয়েন্ট। আর আপনারা যারা রাজশাহী শহরে আসবেন তারা সকলে এখানে এসে একবার না একবার হলে ঘুরে যাবেন, এবং আমি আপনাদেরকে এই রাজশাহী শহরের টি বাদের কী কী রয়েছে আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন দেখানো যাক এই রাজশাহী শহরের টি বাদে কী কী রয়েছে। রাজশাহী টিবাদ। রাজশাহী শহরের টিবাদের ইতিহাস মূলত 80-র দশকটি শহরকে পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা করার নির্মিত একটি গুরুত্বপূর্ণ বাঁধের সাথে জড়িত। ইংরেজি টি অক্ষরের মতো দেখতে হওয়ায় এর নাম হয়েছে টিবাদ। এটি শুধু একটি প্রতিরক্ষা বাঁধই নয়, বরং রাজশাহী শহরের বিনোদন কেন্দ্র হিসেবে এটি পরিচিত। আর এই বিনোদন কেন্দ্রের বিনোদন উপভোগ করার জন্য অনেক দূর দূর থেকে অনেক দর্শনারী আসে এই পদ্মার পাশে গড়ে ওঠা টিবাদ দিতে। আর বিকেল হতে না হতেই এই জায়গাতে লোকজনের সমাগম পড়ে যায় প্রচুর পরিমাণে। তো গাইজ রাজশাহী শহরের টি বাদে আসছি, আর রাজশাহীর পদ্মার পানি শুকবে না এটা কোনো কথা? এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পানি, আর আমি এই যে পদ্মার পানি, অনেক ঠান্ডা পানি, আসলে পানিটা ঘোলা, আর কিছুদিন পরে এই পানিটা অনেক পরিষ্কার হয়ে তখন একটু ভালো লাগবে, আমরা এসে গোসলও করবো এই জায়গাতে। তো এই টি বাদের জায়গায় আপনারা আসলে এখানে দেখতে পাবেন প্রচুর নৌকা রয়েছে, এবং আপনারা চাইলে এই নৌকা দিয়ে ওই নদীর ওই পাশে যেতে পারেন। দেখতে পাচ্ছেন নদীর ওই পাশে, আপনারা একটু জুম করে দেখায়, এই যে নদীর ওই পাশে ঠিক অপর সাইডে কিছু দূর যাওয়ার পরে ইন্ডিয়ার বর্ডার রয়েছে। তো আপনারা চাইলে এখানে এসে নৌকাতে ঘুরতে পারেন, নৌকার মূল্য নেবে এই পাশ থেকে ওই পাশে মাত্র 50 টাকা করে। তো গাইজ আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি খেতে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর নৌকা, আপনারা চাইলেই নৌকাতে রাইড করতে পারেন। এবং আমার পাশে একজন ভাই আছে, ভাইকে জিজ্ঞেস করবো যে এই নৌকার প্রাইস কত করে। ভাই এখানকার নৌকার প্রাইস কত করে? এটা হলো আমরা হাইটেক পদ্ধতি যেটা ঘুরে 50 টাকা করে ভাই। জি, আর এর বেশি দূরে গেলে ওই বর্ডারের চর দিতে যান, বর্ডারের চর কাশফুল ওটাতে যাওয়া 100 টাকা। এই ভাইয়ের কাছ থেকে জানলেন এই জায়গাতে হচ্ছে নৌকার ভাড়া কত করে। তো আপনারা আসলে নৌকাতে চড়বেন ইনশাল্লাহ। রাজশাহীর আরেকটি সৌন্দর্য হচ্ছে নৌকায় করে রাজশাহী পদ্মা নদীরা ভ্রমণ করা। আর এই পদ্মা নদী ভ্রমণ করতে আজকে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই পদ্মা নদীর সকল সৌন্দর্য। তো চলুন পদ্মা নদীর সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাই। রাজশাহীতে এসে তোমার কেমন লাগছে? আর টি বাদে যে নৌকায় চড়ছি, তো গাইজ বলতে বলতে অলরেডি মাঝে নৌকা ছেড়ে দিয়েছে, অ্যান্ড এই নৌকা নিয়ে আমরা চলে যাব নদীর ওই পাশে এবং আপনাদেরকে সকল সৌন্দর্য দেখাবো। রাজশাহী ও পদ্মা নদীর ইতিহাস একে অপরের সাথে অবিচ্ছিন্নভাবে জড়িত। পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত রাজশাহী শহর প্রাচীনকাল থেকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী জনপদ। আপনারা যারা রাজশাহী টি বাদে আসবেন অবশ্যই আমার নৌকাতে আসবেন, এবং নৌকাতে বসে সামনে বসে এবং এই সুন্দর পদ্মার পানির কলকল শব্দ শুনে কি দারুণ একটা ফিল মনের মধ্যে হয়, আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো আপনারা যারা আছেন তারা অবশ্যই যখন রাজশাহী আসবেন রাজশাহী টি বাদে এসে এইভাবে নৌকায় ভ্রমণ করবেন, অনেক সুন্দর একটা অভিজ্ঞতা। তো আপনারা সকালে টি বাদে আসবেন। এ রাজশাহীর ইতিহাস মূলত পদ্মার প্রবাহ, বাণিজ্য এবং ঔপনিবেশিক শাসনের প্রভাবে গড়ে উঠেছে। প্রাচীনকালে পদ্মা নদীকে কেন্দ্র করে এই অঞ্চল গড়ে ওঠে, যা আজও শহরের ঐতিহ্যবাহী ভিত্তি হিসেবে কাজ করে।
এই রাজশাহী শহরটা একেবারে পুরোপুরি পদ্মা নদীর পাশে এবং পদ্মা নদীর ওই পাশে রয়েছে ইন্ডিয়া, আর এই ইন্ডিয়ার সেই বাংলার প্রজন্মের মুর্শিদাবাদ এবং রাজশাহী শহর এই পাশে। এবং রাজশাহী শহরকে বলা হয় একটি সিল্ক নগরী এবং এই রাজশাহী রেশমের জন্য বিখ্যাত। এবং এখানে রয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা রাজশাহী, এবং এই রাজশাহী বিভিন্ন রকমের টুরিস্ট প্লেস আছে। আপনারা বাইরে থেকে যারা আসে এই দেশে এসে আমাদের এই রাজশাহী শহরে বেড়াতে পারবে। আমরা রাজশাহী শহরের ইতিহাস বলতে বলতে চলে আসলাম নদীর এই পাশে, আর এই পাশে আছে বাংলাদেশের সীমানা এবং কিছু দূর পরে গেলে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান বর্ডার। আর আপনারা দেখতে পাচ্ছেন নদীর এই পাশে কত সুন্দর করে সারিভাবে নৌকা রাখা হয়েছে এবং এই নৌকার সৌন্দর্য দেখলে আরো সুন্দর লাগে। এবং আমাদের নৌকাটি এসে ঘাটে ফিরলো, আর আমরা নৌকা থেকে নেমে পড়লাম এবং নৌকা থেকে নেমেই আমরা উপরে চলে আসলাম এবং আপনাদেরকে দেখাই এই যে এই সাইডে রয়েছে কত পরিমাণে বালু, আর এখানে রয়েছে অনেক নৌকা সারিভাবে রাখা হয়েছে, এখানে মাছ ধরা নৌকা। তো গাইজ এখন আমি আসি পদ্মা নদীর অপোজিটে, মানে ভারতের শেষ সীমানায়, এবং আমি টিবাদের এই পাশে আসলে আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে দোকানপত্র আছে, এখান থেকে আপনারা কিছু নাস্তা পানি খেতে পারেন। এবং এই জায়গাটাতে কত সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনাদের রাজশাহী শহরে আসেন, আপনারা নৌকায় করে নদীর এই পাশে চলে আসবেন বর্ডার এলাকায়। এবং এই জায়গাটাতে দেখানোর জন্য একটা ড্রোনের প্রয়োজন, যেহেতু আমার কাছে ড্রোন নেই সেহেতু আপনারা নিচ থেকেই দেখুন। এবং যদি ড্রোন হয় ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আমি ড্রোন দিয়ে এই জায়গার পাখির চোখে সম্পূর্ণ ভিউটা দেখাবো। তো আপনারা যারা আসবেন রাজশাহী শহরে এখানে আসবেন ইনশাল্লাহ। নদীর অপোজিটে আসলেই দেখতে পাবেন এখানে কিছু দোকান রয়েছে, গ্রামীণ দোকান, আর এই দোকানে আপনারা পেয়ে যাবেন দুধ চা, মহিষের দুধের দুধ চা। আর এখানে দেখবেন মোটরসাইকেল রয়েছে, আপনারা চাইলে মোটরসাইকেল নিয়েই কামটি করতে পারেন। আর এখান থেকে আপনাদেরকে দেখাই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর কাছে রয়েছে রাজশাহীর আরেকটি বাঁধ, আইবাদ। আমার হাতে এটা গিয়ে দেখতে পাচ্ছেন, এটা আপনারা দেখলে বললেন যে দুধ চা। হ্যাঁ, দুধ চা এটা ঠিকই, কিন্তু এটা হচ্ছে মহিষের দুধ। দুধ চা খাচ্ছে এই পাশে আপনি দুধ চা, এই দুধ চাটা অনেক চা খাওয়া শেষ করতে করতে আমাদের সময় হয়ে গেল ব্যাক করার, এর জন্য আমরা আবারও ব্যাক করছি সেই টেবাদের উদ্দেশ্যে। এবং যে আপনাদেরকে দেখাবো আজকে এই পদ্মা নদীর মাঝে ডুবে যাওয়া সেই সূর্যকে, এবং দেখতে পাচ্ছেন সামনে সেই সূর্যকে কত সুন্দর লাগছে। তো গাইস ফাইনালি আমরা হচ্ছে আবার টিবাদে ব্যাক করছি, এবং এই পাশে এসে আমরা যেটা বেশি ভালো লাগছে আমার কাছে, এখানে হচ্ছে আমরা পেয়ে গেলাম দুধ চা, সেটা হচ্ছে মহিষের দুধ চা। আর এখানে আপনারা আসলে মহিষের দুধ চা মাত্র 20 টাকা করে মহিষের দুধ চা, 20 টাকা কাপ। তো আসে এখানে মহিষের দুধ চা খেতে পারেন 20 টাকা কাপ। তো আপনারা যদি আসেন তাহলে ঠিক এই টাইমে আসবে, তাহলে আপনারা মহিষের দুধ চা পাবেন, যাওয়া পেলে পেতে পারেন, মানে আমাদের জানা নাই। তো এখন আমরা টিবাতে যাবো এবং রাজশাহী শহরে আরেকটু ঘোরাঘুরি করে তারপরে আমরা বাসায় রাখবো। তো টিবাদে ব্যাক করার পরে দেখলাম এখানে প্রচুর মানুষজনের সমাগম হয়েছে, কারণ এখানে সন্ধ্যা হয়ে গেছে এবং এই টিবাদের সৌন্দর্যটা তাদের দেখার জন্য এখানে চলে আসে সকলে। তো আমি যখন আসছিলাম তখন এত মানুষ ছিল না। তো গাইজ এখন আমরা যাচ্ছি আরেকটি ভিউ পয়েন্টে আইবাদে। এখন আইবাদে গিয়ে আপনাদেরকে দেখাবো টিবাদ থেকে আইবাদের পরিবর্তন, মানে ভিন্নতা কেমন, টিবাদের কি ভিন্নতা এবং আইবাদের কি ভিন্নতা, এটা আপনাদেরকে আমি দেখাবো। এবং এখান থেকে ওখানকার মানুষজন বেশি কিংবা দর্শকেরা বেশি কিনা সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আইবাদে যাওয়া যাক। তো ভাই কি বলবো আপনাদের, আইবাদ দেখানোর জন্য আমরা যে কত কষ্ট করে আইবাদে যাচ্ছি। এখান থেকে গাড়ি নিয়ে আমরা যেতে পারতাম, কিন্তু আমরা ভাবছিলাম যে টিবাদ থেকে আইবাদ কাছেই, যেহেতু আমরা নদীর থেকে দেখছিলাম, আপনাদেররা দেখলেন। ঠিক আছে, তো টিবাদ ট্রেনে এখন আইবাদে যাচ্ছে এবং আইবাদ আমাদের সামনে, আপনাদেরকে জুম করে দেখাই, এই সেই আইবাদ। এবং আইবাদে আমি আর আমার বন্ধু যাচ্ছি। নাইম, কেমন লাগছে রাজশাহী শহর? তো এই যে আমরা টিবাদ থেকে যে আইবাদে হেঁটে যাচ্ছি, তোমার কেমন লাগছে? হাঁটার অভিজ্ঞতা না, হাঁটার অভিজ্ঞতা না, এই আমার আজ থেকে এত অভিজ্ঞতা, সমস্যা নাই, আমরা হাঁটার অভিজ্ঞতা চিরজীবনই অনেক বেশি। তো গাইজ আর বেশি দূরে না, ওই যে কিছু দূর গেলেই টিবাদ। তো সন্ধ্যা নেমে যাচ্ছে এবং টিবাদের ভিউটা আপনাদের ভালো হবে, আমি
দেখাতে পারবো না, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। তো গাইজ এখন আমি আছি রাজশাহীর আরেকটি ভিউ পয়েন্ট রাজশাহী আইবাদ, এবং রাজশাহী আইবাদের সকল ভিউ আপনাদের আজকে দেখাবো আমি। তো সন্ধ্যা হয়ে গেছে, সঠিকভাবে ভিউ দেখাতে পারবো না, তো যেটুকু দেখাতে পারি ততটুকুই দেখাবো আপনাদেরকে। 1980 এর দশকে পদ্মা নদীর ভাঙন থেকে রাজশাহী শহরকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল অনেকগুলো বাঁধ, তার মধ্যে এটি একটি বাঁধ আইবাদ। আর এই আইবাদের সৌন্দর্য দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই আইবাদে, আর এই আইবাদের সৌন্দর্য তারা উপভোগ করে। এবং এই আইবাদের সৌন্দর্য দেখতে হলে চলে আসতে অবশ্যই বিকালবেলা, এবং বিকালে আসলে আপনারা এই আইবাদের সৌন্দর্য দেখতে পাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই আইবাদে কত পরিমাণে মানুষ রয়েছে, এবং অনেক সুন্দর এই আইবারটি। আমার কাছে সব থেকে এই আইবারটি বেশি সুন্দর লাগছে। এবং দেখতে পাচ্ছেন এই আইবাদের দুই সাইডে অনেক দোকানপত্র রয়েছে, এবং মানুষের এখানে এসে অনেক ছবি তুলছে। এবং যারা কাপড়রা রয়েছে, যে দেখতে পাচ্ছেন এই নেটের সাইডে তারা বসে একটি সময় বা টাইম কাটাচ্ছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা রাজশাহী শহরে আসলে রাজশাহী যে বিভিন্ন রকমের পর্যটন কেন্দ্র আছে, এখানে আপনারা ঘুরে যাবেন এবং আপনাদের একটি সময় এই রাজশাহী শহরকে দেবেন ইনশাআল্লাহ। তো গাইজ রাজশাহী শহরে এসে এক নতুন অভিজ্ঞতা শিখে গেলাম। আমরা হচ্ছে আইবাদ থেকে ফিরে আসার পথে দেখলাম যে রাজশাহী রাতটাই অনেক ভালো লাগে। এই যে আপনাদেরকে আমি একটু দেখাই, এই যে সেই বাইরের দেশ থেকে আনা প্রজাপতি লাইট, আর এই প্রজাপতি লাইটগুলো জ্বলছে। আসলে ভিডিও আপনারা যেমন দেখছেন তার থেকে একেবারে খুবই অসাধারণ, মানে কি বলবো, আপনারা সামনাসামনি না আসলে এটা বুঝতে পারবেন না। তো গাইজ আমার কাছে সব থেকে ভালো লাগছে রাজশাহীর আইবাদ, আর টিবাদ থেকে আইবাদের লোক সংখ্যা কম, কিন্তু সব থেকে ভালো জায়গা এটি একটা বেড়ানোর জন্য। তো আপনারা যারা রাজশাহীতে আসবেন অবশ্যই এই রাজশাহী আইবাদে এবং টিবাদে দুই জায়গাতে ঘুরে যাবেন, এবং রাজশাহী আরও বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে, সেখান থেকে ঘুরে যাবেন। তো আজকে আর ভিডিওটা বেশি লং করতে যাচ্ছে না, এ পর্যন্ত। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এয়ার আশিক ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।